বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। পিসিওএস বা পলিসিস্টিক ওভারি সিনড্রোম একটি সাধারণ রোগ আমাদের দেশের নারীদের বিবাহিত জীবনে বা তাদের পিরিয়ড চলাকালীন সময় অথবা পিরিয়ড চলাকালীন শেষের এর মাঝে যে কোনো সময় একজন নারী পিসিওএস রোগে আক্রান্ত হতে পারে। তো যেহেতু এটা একটা সাধারণ রোগ, যে কোনো বয়সে এটা হতে পারে, তা আমি আজকে বলবো যে পিসিওএস কেন সাধারণত হয়ে থাকে এবং কোন বয়সে বেশি হয়ে থাকে। পিসিওএস এই রোগটার সাথে ইনসুলিন রেজিস্ট্যান্সের কারণে আমাদের শরীরে অগ্ন্যাশয় থেকে যে ইনসুলিন তৈরি হয় তা রক্তে চিনি মাত্রা নিয়ন্ত্রণ করে। যখন শরীরে কোষগুলো ইনসুলিনের প্রতি ঠিকমতো সাড়া দেয় না বা ইনসুলিন রেজিস্ট্যান্স হয়, তখন রক্তে ইনসুলিনের পরিমাণ বেড়ে যায়। এই অতিরিক্ত ইনসুলিন ডিম্বাশয়কে এই রক্তের অতিরিক্ত ইনসুলিনটা কী করে, ডিম্বাশয়কে উদ্দীপ্ত করে এবং নারীর শরীরে অ্যান্ড্রোজেন নামক একটি পুরুষ হরমোন সেটা তৈরিতে বাধ্য করে। ফলে ডিম্বাণু বড় হতে বাধা পায় এবং সিস্ট তৈরি হয়। ফলে কারণ অ্যান্ড্রোজেনের কারণে অ্যান্ড্রোজেন হরমোনের আধিক্য, এক্সেস অফ অ্যান্ড্রোজেন হরমোন। স্বাভাবিকভাবে নারীদের শরীরে খুব সামান্য পরিমাণে অ্যান্ড্রোজেন হরমোন থাকে, কিন্তু পিসিওএস থাকলে একটা নারী যখন এই রোগে ভোগেন তখন ডিম্বাশয় অস্বাভাবিকভাবে বেশি অ্যান্ড্রোজেন তৈরি করে। ফলে ডিম্বাশয় থেকে ডিম্বাণু বের হতে পারে না, অর্থাৎ ওভুলেশনে একটা প্রবলেম তৈরি হয় এবং বাচ্চা হওয়াটা তার জন্য সমস্যা হয়। মুখে ব্রণ হওয়া, অতিরিক্ত লোম গজানো মুখে বা শরীরে, এটা একটা সমস্যা দেখা দেয় বংশগতি বা জেনেটিক কারণে। অনেক সময় দেখা যায় যে পিসিওএস সাধারণত যদি বংশের কারো থেকে থাকে, মা, খালা বা ফুফুদের, ওই নারীও আক্রান্ত হন, তো ইনসুলিন হরমোনে ভারসাম্যহীনতা তৈরি করে, তারাও এর জন্য দায়ী হতে পারে, সায়েন্টিস্টরা মনে করে। ক্রনিক ইনফ্লামেশন, যারা গবেষণা দেখা যাচ্ছে যারা সামান্য পরিমাণে ইনফ্লামেশন ভোগেন বা মানে অল্প পরিমাণ শরীরে হৃদপ্রদাহ বা ইনফ্লামেশন থাকে, তাদের পিসিওএসও আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। এই অবস্থায় ডিম্বাশয় অ্যান্ড্রোজেন এই অবস্থায় তার ডিম্বাশয়ে অ্যান্ড্রোজেন তৈরি করতে প্ররোচিত করে এবং একই সাথে এই পিসিওএসের সাথে হৃদরোগ বা রক্তনালী রোগও তৈরি হয়। মানসিক চাপ সমস্যা, পারিবারিক সমস্যা, পারিবারিক দুশ্চিন্তা, তারপরে সামাজিক চাপের কারণে অনেক নারী অনেক সময় দুশ্চিন্তা ভোগেন, তখনও তাদের বিষণ্ণতা ভোগেন, তখনও তাদের পিসিওএস বেড়ে যেতে পারে। এবং এটা এই মানসিক চাপ পিসিওএস বাড়ার একটা অন্যতম কারণ বলে মনে করা হয়। কেন এটি বেশি হচ্ছে? একটা হচ্ছে লাইফস্টাইল ফ্যাক্টরটা কী, অতিরিক্ত ফাস্টফুড খাওয়া, চিনিযুক্ত খাবার, প্রসেস ফুড যা ইনসুলিনের মাত্রা বাড়িয়ে দেয়, ডায়াবেটিক্স তৈরি করে, শারীরিক পরিশ্রম অভাব, সেডেন্টারি লাইফস্টাইল মানে আলসামি জীবনযাপন করা, অলস জীবনযাপন ওজন বৃদ্ধি হরমোনের ভারসাম্য নিয়ন্ত্রণ করে। মানে অলস জীবনযাপন করলে আপনার ওজন বৃদ্ধি হবে, ওজনটা আপনার হরমোনের ইমব্যালেন্স তৈরি করবে। মানসিক চাপ, অনিদ্রা, স্ট্রেস হরমোন, কর্টিসল, মানসিক চাপের কারণে যদি কর্টিসল বাড়ে এবং পিসিওএস তখন দেখা যায়। তো ডিয়ার অডিয়েন্স, আজকে এই পর্যন্তই পিসিওএস হওয়াটার কারণটা আমি আপনাদেরকে বললাম। তো আপনারা পিসিওএসের বিরুদ্ধে নিয়মগুলো দেখবেন, সতর্ক থাকবেন, সচেতন থাকবেন, ইনশাল্লাহ আপনারা মুক্ত থাকবেন। আসসালামু আলাইকুম।